হ্যালো এভরিওয়ান, সুমিতার হেসেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে একটা জনপ্রিয় স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, ডিমের টেবিল বা ডিমের চপ। এটা বানালে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে, একদম দোকানের মতো খেতে লাগে। তো চলো এটিকে বানানো স্টার্ট করব। তার আগে তোমরা একবার দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি। তোমরা এটাকে বানিয়ে রেখে স্টোর করে রাখতে পারো এবং যখন খুশি ভেজে খেতে পারো, এবং সন্ধেবেলা চায়ের সাথে বা কোনো গেস্ট আসলে তাকে সার্ভ করতে পারো। অসাধারণ একটি রেসিপি, সেটা বাড়িতে অসাধারণ হয়, একদম দোকানের মতো বানানো যায়। এই রেসিপিটা অতি সহজভাবে বাড়িতে বানিয়ে তোমাদের দেখাবো। এর জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না, আমি অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। যথাসম্ভব বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করে। চলো এটিকে বানাই। প্রথমে দেখো, একটা চাটুর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা গোটা জিরে নিয়েছি, আর তার সাথে নেব কয়েকটা গরম মশলা, যেমন 3টে এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এটাকে বেটে নেব। আর দেখো, আবারই একটা ব্রেড ক্রাম্বস করব। ব্রেড ক্রাম্বসের জন্য ব্রেডগুলোকে ভালো করে এপাশ ওপাশ সেঁকে নিচ্ছি। আমার শেখা হয়ে গেছে এবং আউটার পার্টগুলোকে আমি আলাদা করে নেব এবং মাঝখানে গুলোকে মিক্স করে নেব। দেখো, আমি আউটার পার্টগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানে পার্টগুলোকে মিক্স করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেব আর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর আদা একটু থেতো করে। আমি এটাকে পেস্ট করিনি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, স্বাদে গুণে একদমই আলাদা হয় না। এবার ভালো করে নেড়ে নেব। আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, চাট মশলা আর নুন। তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিতে পারো, বাট আমি যেহেতু ভাজা মশলা করেছি তাই জন্য আর দিলাম না। এবার আমি সিদ্ধ করা আলুগুলো হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা তোমাদের দেখিয়েছিলাম। এরমভাবে বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখো, একদম কম উপকরণ দিয়ে ভালোভাবে হবে। দেখো, ভালো করে নেড়ে চেড়ে আলু পুরটা তৈরি করে নিলাম। এবার এটা একটু আলাদা করে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর ডিমগুলোকে দেখো অর্ধেক করে কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে গোল গোল পাকিয়ে নেব। তারপর ডিমগুলোকে দিয়ে এক এক করে গোল শেপ দিয়ে নেব।
দেখো আমার একটাও রেডি হয়ে গেছে। ঠিক সেমভাবে আমি সব কটা বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব। এবার চামচের সাহায্যে বেশ খানিকক্ষণ নেড়ে নেব, যাতে কোনো গুটলি না থাকে। ভালোভাবে নাড়তে হবে, ঠিক আমি যেভাবে নাড়ছি। আর এটা একটা দুধের কনসিস্টেন্সি মতো করে নিতে হবে। দেখো আমার কর্নফ্লাওয়ার ঘোলটা রেডি হয়ে গেছে। এদিকে ব্রেড ক্রাম্বসটা আমি একটা থালার মধ্যে নিয়েছি। এবার এক একটা পুর আমি প্রথমে হাতের সাহায্যে ডিম্বাকৃতি করে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এটাকে আমি ডবল কোটিং করব, তোমরা সিঙ্গেল কোটিংও করতে পারো। সেম প্রসেসে সব কটা করে নেব। দেখো আমার সব কটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল 200 গ্রাম নিয়েছি। এটাকে গরম করে নেব। তারপর এক এক করে সব লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।